এই ছেলেটির ব্রেকআপ হওয়ার পর সে তার প্রেমিকাকে ভুলে যাওয়ার জন্য এক বিশেষ যন্ত্রের সাহায্যে তার প্রেমিকার সকল স্মৃতি তার মাথা থেকে মুছে ফেলে, মানে তার মাথা থেকে একেবারে ডিলিট করে দেয়। কিন্তু এরপরে যখন আবারও তাদের দেখা হয়, অদ্ভুতভাবে তারা দুজনে আবারও প্রেমে পড়ে যায়। এরপরে ঘটতে থাকে নানান সব অদ্ভুত ঘটনা। তো চলুন শুরু করি এই মজাদার সাইফাই রোমান্টিক মুভির এক্সপ্লেনেশন। মুভির শুরুতেই আমরা জুয়েল নামে একজন ছেলেকে ঘুম থেকে উঠতে দেখি, আর সে অনেক চিন্তিত ছিল। তাকে দেখে মনে হচ্ছিল সে তার স্মৃতি থেকে মূল্যবান কিছু স্মৃতি হারিয়ে ফেলেছে। আর হ্যাঁ, দিনটি ছিল 14ই ফেব্রুয়ারি। তারপরে আমরা দেখতে পাই সে ফ্রেশ হয়ে বাইরে আসে, আর এসে যখন তার গাড়ির বাম দিকে দেখে সে দেখতে পায় সেখানে অনেক বড় একটা গর্ত, যেটা গাড়ি কিছুর সাথে ধাক্কা খেলে এমনটা হতে পারে। তখন তার মনে হয় তার গাড়ির পাশে যে গাড়িটি পার্কিং আছে সেই গাড়িটি এই ব্যাপারটা ঘটিয়েছে। এই জন্য জুয়েল একটি কাগজে থ্যাংক ইউ লিখে পাশের গাড়ির কাছের কাছে রেখে চলে যায়। আসলে এটি এক ধরনের বিদ্রুপের প্রতিক্রিয়া। এরপর সে একটি রেল স্টেশনে যায় আর নির্ধারণ করে সে আর অফিস যাবে না। সে সেইখান থেকে অন্য একটি ট্রেন ধরে মন্টক ব্রিজে যায়, আর ব্রিজে বসে সে তার ডায়েরি চেক করে। সে দেখে ওইখানে কিছু কাগজ ছেঁড়া আছে, আর তার মনে নেই ওই ছেঁড়া অংশটিতে কি লেখা ছিল, আর ওটা সে কবেই বা ছিঁড়েছিল। আর জুয়েলের মনে হয় সে 2 বছর ধরে কিছুই লেখেনি। কিছুক্ষণ পরে সে একটা রেস্টুরেন্টে যায়। রেস্টুরেন্টে বসার পর জুয়েল একজন সুন্দরী মেয়েকে দেখতে পায় এবং তার চেনা চেনা মনে হয়। জুয়েলের মেয়েটিকে অনেক ভালো লাগায় সে মেয়েটির একটি স্কেচ আঁকতে শুরু করে। এরপর জুয়েল স্টেশনে আবার ব্যাক করে বাড়ি ফেরার জন্য। এখানে ঘটে এক আশ্চর্য ঘটনা, কেননা জুয়েল রেস্টুরেন্টে থাকা মেয়েটিকে দেখতে পায়। ওই মেয়েটি জুয়েলকে হাত দিয়ে হ্যালো ইশারা করে। জুয়েল অনেক লাজুক ও ইন্ট্রোভার্ট একটি ছেলে, তাই সে ওই মেয়েটিকে বেশি কিছু বলতে পারে না। অন্যদিকে মেয়েটা প্যারাক্রস স্বভাবের। কিছুক্ষণ পরে ট্রেন এসে পড়ে এবং তারা ট্রেনে ওঠে আর দুজনে একই কামরাতে বসে। জুয়েল যখন ছিঁড়ে পাশে থাকে তখন ওই মেয়েটি জুয়েলের কাছে আসে আর তাকে হাই বলে এবং তার নাম বলে আমার নাম ক্লেমেন্টাইন। আর জুয়েলকে সে বলে আমি কি তোমাকে আগে থেকে চিনি? জুয়েলের প্রশ্নের কোনো জবাব দিতে পারে না। যদিও দুজনের সব বিপরীত হয়, তবুও তাদের খুব ভালো মতো কথাবার্তা হয়। আর এবার তাদের দুজনের স্টেশন চলে আসে। আর স্টেশন থেকে নেমে জুয়েল যখন গাড়ি নিয়ে বাড়ির দিকে যায় তখন সে চারদিকে ক্লেমেন্টাইনকে দেখতে পায়। আর সত্যিই তাই হয়, সে ক্লেমেন্টাইনকে দেখে ফেলে আর তাকে লিফট দিয়ে দেয়। আর যখন ক্লেমেন্টাইনের ঘর চলে আসে তখন সে জুয়েলকে ইনভাইট করে ড্রিঙ্ক করার জন্য, আর জুয়েল তার ঘরে চলে যায়। যদিও সে খুব লাজুক, কিন্তু সে ক্লেমেন্টাইনকে দেখে নিজেকে বেঁধে রাখতে পারে না। এরপর তারা দুজনেই ড্রিঙ্ক করার এক পর্যায়ে ক্লেমেন্টাইন জুয়েলকে বলে আমি তোমাকে বিয়ে করতে চাই। জুয়েলও তার কথা সাড়া দেয়, কেননা জুয়েল ক্লেমেন্টাইনকে ভালোবেসে ফেলে। এমন মনে হচ্ছিল যে কোনো এক অজানা শক্তি তাদের এক করতে যাচ্ছে। তাদের কথাবার্তার এক পর্যায়ে আমরা জানতে পারি ক্লেমেন্টাইন জুয়েলকে নিয়ে কোনো এক রাতে চার্লস নদীতে যেতে চায়। এরপর আমরা দেখতে পাই ক্লেমেন্টাইন তার নাম্বারটা জুয়েলকে দেয়, আরো বলে যে জুয়েল যেন তাকে বাড়ি পৌঁছে ফোন করে আর তাকে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে উইশ করে। তাই বাড়ি ফেরার পর জুয়েল ক্লেমেন্টাইনকে ফোন করে এবং তাদের মধ্যে বেশ কিছুক্ষণ প্রেমালাপ হয়। তারা তখনই প্ল্যান করে যে তারা পরের রাতেই চার্লস নদীতে ঘুরতে যাবে। এখানে চার্লস নদী হচ্ছে এই নদীতে ফেব্রুয়ারি মাসের মৌসুমে নদীর পানি বরফে জমে যায়। এর পরের রাতে তাদের প্ল্যান অনুযায়ী তারা চার্লস নদীতে ঘুরতে যায়। জমে থাকা নদীর উপরে তারা চাঁদ নিয়ে রাত উপভোগ করে। সেখানে তারা অনেক ভালো সময় পার করে। আর পরের দিন সকালে দুজন দুজনের ঘরে যাচ্ছে। ওই সময় জুয়েল যখন ক্লেমেন্টাইনকে তার ঘরে ছাড়তে যায় তখন ক্লেমেন্টাইন বলে আমি কি তোমার ঘরে তোমার সাথে থাকতে পারি? জুয়েল এ ব্যাপারে তাকে সম্মতি জানায় আর ও বলে আমি টুথব্রাশ নিয়ে এখনই আসছি। আর ক্লেমেন্টাইন নিজের ঘরে চলে যায়। আর তখন জুয়েলের গাড়ির সামনে একটা ছেলে আসে আর জুয়েলকে বলে তোমার কি কোনো সাহায্য চাই? আর এই ছেলেটির নাম প্যাট্রিক। জুয়েল ছেলেটির কথা কোনো বুঝতে পারে না আর প্যাট্রিক তাকে থ্যাংক ইউ বলে সেখান থেকে চলে যায়। আর এখন গল্প পিছনের দিকে নিয়ে যাওয়া হয়। আর ফ্ল্যাশব্যাকে 2002 সাল মানে বর্তমান সময় থেকে 2 বছর আগে। আর সেখানে দেখানো হয় জুয়েল একটি সমুদ্রের ব্রিজে বসে আসছে, আর এটা হচ্ছে মন্টক ব্রিজ। আর ওইখানে ও যখন বসে থাকে তখন দূরে একটি মেয়েকে সে দেখতে পায়, আর এই মেয়েটি হয় ক্লেমেন্টাইন। ক্লেমেন্টাইন জুয়েলকে দেখে ওর পাশে এসে বসে আর তাদের মধ্যে কথাবার্তা শুরু হয়। যদিও দুজনের অভ্যন্তরীণ নেচার আলাদা আলাদা ধরনের হয়, তবুও তারা একে অপরের খুব কাছে আসতে শুরু করে। যেমন উত্তর ও দক্ষিণ মেরু সর্বদা একে অপরকে আকর্ষণ করে, তাই তো দুজনের সব একে অপরের বিপরীত সত্ত্বেও তারা বন্ধু হয়ে যায়। আর ধীরে ধীরে এদের বন্ধুত্ব প্রেমে পরিণত হয়। তাদের জীবনে অনেক সুন্দর সুন্দর মুহূর্ত আসে আর এদের দুজনের ভালোবাসা আরো গভীর হয়। আর এখানে তাদের দুজনের স্বভাব ও মনের দিক থেকে ভিন্নতা থাকায় তাদের ভালোবাসা ধীরে ধীরে তীক্ষ্ণতায় পরিণত হতে থাকে। তাদের মধ্যে অনেক সমস্যার সৃষ্টি হতে থাকে। তাই এর 2 বছর পর এক রাতে ক্লেমেন্টাইন মদ খেয়ে ঘরে ফিরে আসে আর জুয়েলকে বলে আমি তোমার গাড়িতে ধাক্কা দিয়ে ভেঙে ফেলেছি। তবে জুয়েল এই সামান্য কথাটিতেও অনেক বেশি রেগে যায় এবং তাকে অনেক কথা শুনতে শুরু করে। তবে ক্লেমেন্টাইন তাকে বলে তোমার এত রাগ হচ্ছে কারণ ওটা না, তোমার নিজের একা থাকার মানসিকতার জন্য তোমার মনে হচ্ছে আমি অন্য কারোর সাথে সময় পার করছি না তো।
এরপর ক্লেমেন্টাইন অনেক রাগ হয়ে সেখান থেকে বের হয়ে যায় আর জুয়েলও তার পিছনে যায়। আর ও যখন বাইরে যায় তখন সে দেখতে পায় ওর গাড়ি একটা গ্যাস পাইপের সাথে ধাক্কা খেয়ে আছে। আর ওই ধাক্কা লাগার দাগ মুভির শুরুতে দেখানো হয়েছিল, যেটা জুয়েল ভেবেছিল পাশের গাড়িটি এমনটা করেছে, কিন্তু আসল সত্যি এটাই যেটা ফ্ল্যাশব্যাকে দেখানো হয়। এবারে দেখা যায় ক্লেমেন্টাইন থামছেই না আর জুয়েলেরও এই ব্যাপারটা ভালো লাগে না, আর এরা দুজনের 2-3 দিন কথা বলা বন্ধ রাখে। আর এখন ভ্যালেন্টাইন্স ডে মানে 12 ফেব্রুয়ারি আর মাত্র 3 দিন বাকি আছে, তাই জুয়েল ক্লেমেন্টাইনের জন্য একটি গিফট কেনে। আর সে যখন ওই জায়গায় যায় যেখানে ক্লেমেন্টাইন কাজ করে, আর ক্লেমেন্টাইন তাকে দেখে এমন ভাব করে যে সে যেন তাকে চেনেই না। আর সে জুয়েলকে বলে না সে তাকে চেনে না, আগে কোথাও তাকে দেখেছে। আর ওইখানে একটা ছেলে থাকে যাকে ক্লেমেন্টাইন কিস করে, আর জুয়েল এসব দেখে হতবাক হয়ে যায় আর বিরক্ত হয়ে যায়, তাই সে ওইখান থেকে চলে আসে। জুয়েল এসব জিনিস তার নিজের চোখে দেখায়, সে হীনমন্যতায় ভুগতে থাকে। আর সে তার এক বন্ধুর কাছে যায় ও তাকে এই ঘটনাগুলো বলে। তখন তাকে তার বন্ধু একটি চিঠি দেখায়, আর ওইখানে লেখা থাকে ক্লেমেন্টাইন জুয়েলকে তার নিজের স্মৃতি থেকে সম্পূর্ণ মুছে ফেলেছে, আর তাদের এই সম্পর্ক ক্লেমেন্টাইনের কাছে যেন কোনোদিনও উল্লেখ করা না হয়। আর এই চিঠিটি জুয়েলের জন্য ছিল, আর এই চিঠি থেকে জুয়েল অবাক হয়ে যায়। মেনলি এই সিনেমায় এটা দেখানো হয়েছে যে একটা চিকিৎসা পদ্ধতির দ্বারা মানুষের কোন স্মৃতি যেটা সে মুছে ফেলতে চায় সেটা মুছে ফেলতে পারে, আর ক্লেমেন্টাইন ঠিক এমনটাই করেছে। সে তার স্মৃতি থেকে জুয়েলকে পুরোপুরি ভাবে মুছে ফেলেছে। জুয়েল এই পুরো সত্যিটা জানার পর খুব দুঃখী হয়ে পড়ে, তাই সেও ওই ডক্টরের কাছে যায় এবং বলে আমি আমার স্মৃতি ক্লেমেন্টাইনকে পুরোপুরি ভাবে মুছে ফেলতে চাই। আর ডক্টর তাকে বলে তোমার কাছে ক্লেমেন্টাইনের সাথে জড়িত যে সকল জিনিসপত্র আছে সব এইখানে নিয়ে আসবে, তা দিয়ে তোমার স্মৃতিতে আমরা একটি মানচিত্র তৈরি করব, যার সাহায্যে ওই সম্পর্কিত সব স্মৃতিগুলো তোমার স্মৃতি থেকে মুছে ফেলবো। তাই জুয়েল ক্লেমেন্টাইনের যত ছবি, সব লেটার, গিফট আর ডায়েরির পাতাও যেখানে জুয়েল তাকে নিয়ে কখনো কোনো কিছু লিখেছিল সেই সব কিছু সে ডক্টরের কাছে নিয়ে আসে এবং তারা তার কাজ শুরু করে। এবার দেখা যায় জুয়েলের আনার সব জিনিস তাকে এক করে দেখানো হয়, আর ডক্টর তাকে বলে আমরা তোমার স্মৃতি থেকে প্রথমে ক্লেমেন্টাইনের সব খারাপ স্মৃতিগুলো মুছে ফেলবো। আর এরপর জুয়েলকে অজ্ঞান করে দেওয়া হয়। আর আজকের দিনটি ছিল 13 ফেব্রুয়ারি 2004, মানে ভ্যালেন্টাইন্স ডে এর একদিন আগে। এবার জুয়েলের স্মৃতি মোছার কাজ শুরু হয়ে যায়, আর জুয়েলের স্মৃতি থেকে খুব সাম্প্রতিক ঘটনাগুলো যেগুলোর জন্য দুজনের মাঝে তিক্ততা, ঝগড়াঝাটি, অশান্তি আর যেখানে ভালোবাসা থাকে না, আর ধীরে ধীরে স্মৃতিগুলো পিছনে যায়। আর জুয়েলের মনে পড়ে ক্লেমেন্টাইনের সাথে কাটানো সব ভালো মুহূর্তের দিনগুলোর কথা, আর যেগুলো সে তার স্মৃতি থেকে মুছে ফেলতে চায় না, কারণ এই মুহূর্তগুলো জুয়েলের জীবনের সব থেকে সুন্দর মুহূর্ত ছিল। তাই জুয়েল উঠে দাঁড়ানোর চেষ্টা করে, কিন্তু সে এই কাজে ব্যর্থ হয় কারণ তাকে অজ্ঞান হওয়ার ঔষধ দেওয়া হয়েছিল। আর যখন জুয়েলের স্মৃতি মুছে ফেলার কাজ চলতে থাকে তখন ওইখানে ডাক্তার থাকে না। ওইখানে 3 জন ছিল, যাদের মধ্যে ছিল একটি মেয়ে যে ওই ক্লিনিকে কাজ করে, যার নাম ম্যারি। আর বেসিক্যালি সে এই ক্লিনিকের রিসেপশনিস্ট হিসেবে কাজ করে। আর 2টো ছেলে, যার একজনের নাম প্যাট্রিক, সে প্রেজেন্ট টাইমে মানে ক্লেমেন্টাইনের বয়ফ্রেন্ড। আর এইসব তখন থেকে হয় যখন ক্লেমেন্টাইন নিজের স্মৃতি থেকে জুয়েলকে মুছে ফেলার জন্য এদের ক্লিনিকে এসেছিল। তখন প্যাট্রিকের ক্লেমেন্টাইনকে দেখে খুব পছন্দ হয়, ওই জন্য সে জুয়েলের নকল করে সে তার সাথে দেখা করতে শুরু করে। আর এখানে যে তৃতীয় ছেলেটি আছে তার নাম স্টান, আর সে ওই রিসেপশনিস্ট মেয়ে মানে ম্যারিকে ভালোবাসে। কিছুক্ষণ পর প্যাট্রিক সেখান থেকে চলে যায় আর স্টান এবং ম্যারি সেখানে থেকে যায়। আর এরা জুয়েলের স্মৃতি মোছার জন্য তাদের মেশিনকে অটো পাইলট মোডে রেখে দেয়। এর মধ্যে আবার জুয়েলের চোখ আর একবার খোলে, কিন্তু সেটি তাদের নজরে পড়ে না। জুয়েল তার চোখ ওই জন্য খোলে কারণ সে চায় না তার স্মৃতি থেকে ক্লেমেন্টাইনের সব ভালো মুহূর্তগুলো মুছে যাক। আর এবার ক্লেমেন্টাইন জুয়েলের স্বপ্নে কথা বলে। ক্লেমেন্টাইন ওকে বলে ওরা আমার স্মৃতি তোমার সব জায়গা থেকে মুছে দিবে, আর জুয়েল চায় না তাদের এইসব মুহূর্তগুলো শেষ হয়ে যাক। ক্লেমেন্টাইন জুয়েলকে বলে তুমি আমার ওইসব মুহূর্তের স্মৃতিতে নিয়ে যাও যেগুলো আমার অজানা। আর জুয়েল ক্লেমেন্টাইনকে নিজের ছোটবেলার স্মৃতিতে নিয়ে যায়। আর যখন সে এটা করে তখন মেশিন জুয়েলের স্মৃতি মোছার কাজ বন্ধ করে দেয়। আর স্টান যে এইসব কাজগুলো করছিল সে এইসব দেখে অনেক ঘাবড়ে যায়, কারণ মেশিন কাজ করা বন্ধ করে দিয়েছে। আর এই অবস্থায় সে কিছু না বুঝতে পেরে ডক্টরকে ফোন দেয়। আর ডক্টর যখন ওইখানে আসে তখন সে মেরিকে দেখে এবং তাকে বলে তুমি এখানে কি করছো? মেরি বলে আমি আসলে দেখতে এসেছি তোমরা এইসব কাজ কিভাবে করো। আর ডক্টর জানা ছিল না তারা দুজন দুজনকে ভালোবাসে। আর এবার ডক্টর জুয়েলের স্মৃতিতে ক্লেমেন্টাইনকে ধরার চেষ্টা করে, তাকে শেষ মিনিট ধরেও ফেলে। আর বুঝে যায় ক্লেমেন্টাইন তার স্মৃতিতে কোন জায়গায় রয়েছে, আর আবারও একবার তার স্মৃতি মোছার কাজ শুরু করে দেয়। যদিও জুয়েলের চোখ আবারও একবার খুলে যায় কারণ সে চায় না যে তার স্মৃতি থেকে ওইসব স্মৃতিগুলো মুছে যাক। আর এইসব দেখে ডক্টর জুয়েলকে আরো বেশি মাত্রার অজ্ঞান করার ঔষধ দেয় এবং মেশিন সুন্দর মতো কাজ করতে শুরু করে। আর এখন জুয়েলের স্মৃতি মোছার জন্য ডক্টর, মেরি, স্টান একসাথে সেই ঘরে থাকে। আর এই সময় স্টান হঠাৎ করে বাইরে চলে যায়, আর ডক্টরের প্রতি মেরি আকর্ষিত হতে শুরু করে। আর সে ডক্টরকে কিস করে এবং মেরি বলে আমি
আমি তোমাকে ভালোবাসি আর আমি তা নিজের থেকে আড়াল করতে পারছি না। ডক্টর বলে, ম্যারি, আমার স্ত্রী আছে, দুটো বাচ্চা আছে, তুমি কি সেটা জানো? আর এরপর দেখা যায় ডক্টরও নিজেকে সামলাতে না পেরে তারা দুজনেই ইন্টিমেট হয়। আর তখন বাইরে ডক্টরের বউ চলে আসে আর সে জানালার বাইরে থেকে তাদের দুজনের কীর্তিকলাপ দেখে ফেলে। তাই ডক্টর বাইরে তার নিজের স্ত্রীকে সামলাতে যায় আর এর পেছন পেছন ম্যারিও যায়। আর ম্যারি বলে, এই সবের জন্য ডক্টরের কোনো দোষ নেই, এই সব আমার জন্য হয়েছে। ডক্টরের ওয়াইফ ডক্টরকে বলে, তুমি শয়তানি একদম করবে না, তুমি মেরিকে সব সত্যি কথা বলে দাও আর তাকে এও বলে দাও মেরি তোমারই ছিল, তুমি ওকে রাখো তোমার সাথে। আর এই বলে সে ওইখান থেকে চলে যায়। আসলে ডক্টর আর মেরির দুজনের রিলেশনশিপে ছিল আর ডক্টর মেরির সাথে ওই কাজটি করেছিল যেটি ক্লেমেন্টাইনের সাথে সে করেছিল, মানে সে মেরির স্মৃতি থেকে সম্পূর্ণভাবে নিজেকে মুছে ফেলেছে। আর এইসব কথা শোনার পর মেরি অনেক দুঃখ পায়, সাথে খুব রাগও হয় কারণ তার সাথে ডক্টর এই কাজটি করেছে। এরপর মেরি ওইখান থেকে চলে যায়। সে ওই জায়গাতে যায় যেখানে কোনো রোগী তার স্মৃতি মুছার আগে তার অডিও রেকর্ড রাখতো আর ওইখানে মেরিরও অডিও রেকর্ড থাকে। আর ওই রেকর্ডিং শুনে মেরি খুব হতাশ হয়ে পড়ে আর সাথে সাথে খুব দুঃখও পায়। আর এইসবের পর মেরি সেখানে যতগুলো অডিও রেকর্ড ছিল সেই সব কটা অডিও কাছে নিয়ে চলে যায় আর সেই সব অডিও রেকর্ড গুলো জেনে থাকা অ্যাড্রেসে প্রত্যেকের কাছে কুরিয়ার করে পাঠিয়ে দেয়। অপরদিকে দেখানো হয় এরকম জয়েলের স্মৃতি থেকে ক্লেমেন্টাইনের প্রায় সব স্মৃতি মুছে গেছে। সে তাদের একদম শেষ স্মৃতিতে দাঁড়িয়ে আছে, সেই মন্টক ব্রিজ যেখানে ক্লেমেন্টাইনের সাথে জয়েলের প্রথম দেখা হয়। আর ক্লেমেন্টাইন বলে, এবার আমি তোমার স্মৃতি থেকে সম্পূর্ণভাবে মুছে যাব, কিন্তু তোমার কিছু মনে থাকুক বা না থাকুক, কাল তুমি ঠিক এই জায়গাতেই এসে আমার সাথে দেখা করবে, মানে মন্টক ব্রিজে। আর এখন জুয়েলের স্মৃতি থেকে ক্লেমেন্টাইন সম্পূর্ণভাবে মুছে যায়। আর পরের দিন সকালে জুয়েল যখন ঘুম থেকে উঠে তখন সেই দিনটি হয় 14 ফেব্রুয়ারি 2004, মানে 13 ফেব্রুয়ারি সে তার ক্লেমেন্টাইনের সম্পূর্ণ স্মৃতি মুছে ফেলে। আর 14 ফেব্রুয়ারি যখন সে ঘুম থেকে উঠে তখন সেটা ওই দিন হয় যেটা এই গল্পের প্রথমে দেখানো হয়েছিল, যেখানে সে বাইরে যায় এবং গিয়ে দেখে তার গাড়িতে ক্ষত হয়েছে, যেটা ওই রাতে গ্যাস পাইপের কারণে হয়েছিল। তবে জুয়েল তার পাশের গাড়িটি এমন করেছে ভেবে তাকে থ্যাংক ইউ লিখে সেই গাড়িতে রেখে দেয়। তারপরে সে মন্টক ব্রিজে যায় আর সেখানে তার ক্লেমেন্টাইনের সাথে দেখা হয়, কারণ ক্লেমেন্টাইনও সেই ব্রিজে গেছিল। যদিও তাদের দুজনের কিছুই জানা থাকে না যে তারা কেন এই ব্রিজে গেছিল, কারণ ক্লেমেন্টাইন জুয়েলকে স্বপ্নে প্রতিশ্রুতি দিয়েছিল তারা মন্টক ব্রিজে দেখা করবে। এবার গল্প বর্তমান সময়ে ফিরে আসে আর সেটা ওই সময় হয় যখন ক্লেমেন্টাইন ব্রাশ নিতে তার নিজের ঘরে যায় আর বাইরে জুয়েল তার জন্য গাড়িতে অপেক্ষা করে। আর ক্লেমেন্টাইন তার কিছু জিনিসপত্র নিয়ে বাইরে আসে এবং এসে দেখতে পায় তার জন্য একটা কুরিয়ার এসেছে আর সে সেটা নিয়ে জুয়েলের গাড়িতে চলে আসে। আর এরা দুজন জুয়েলের ঘরের দিকে এগোয় এবং ক্লেমেন্টাইন ওই কুরিয়ারটি খোলে, যেটা আসলে ম্যারি তাকে পাঠিয়েছিল। ওইখানে একটা চিঠি ছিল, সেইখানে লেখা থাকে, আমরা দুজন দুজনকে চিনি, কিন্তু তোমার সেই কথা মনে থাকবে না কারণ তোমার স্মৃতি থেকে এইসব কথাগুলো মুছে ফেলা হয়েছে। আর আমার মনে হয় তোমার ওই সিদ্ধান্তটি ভুল ছিল। আর ওইখানে একটা অডিও ক্যাসেটও থাকে আর ক্লেমেন্টাইন ওই টেপটি গাড়ির মধ্যে থাকা মেশিনের মধ্যে ঢুকিয়ে সেটা চালায়। যখন সেটা চলতে শুরু করে তখন ক্লেমেন্টাইনের আওয়াজ শোনা যায়। সে বলছিল, আমি আমার স্মৃতি থেকে জুয়েলকে মুছে ফেলতে এসেছি, কারণ আমি যখন ওর সাথে থাকি তখন আমার নিজেকেই ভালো লাগে না, আরো অনেক বোরিং, আমাকে সম্পূর্ণ বদলে ফেলেছে। আর তাই আমি আমার নিজের স্মৃতি থেকে জুয়েলকে সম্পূর্ণভাবে মুছে ফেলবো। আর দুজনেই এই টেপটি শুনে অবাক, কারণ দুজনের কারোরই এই বিষয়ে কোনো কথা মনে করতে পারছিল না। এবং জুয়েল বলে, এটা কি ধরনের মজা? আর ক্লেমেন্টাইন তাকে বলে, আমি এই ব্যাপারে কিচ্ছু চাই না। আর তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয় এবং এক পর্যায়ে ক্লেমেন্টাইন ওইখান থেকে রাগ করে চলে যায়। আর সে অনেক দুঃখী হয় কারণ সে জুয়েলকে পছন্দ করে আর জুয়েলও তাকে পছন্দ করে। আর এখন সবকিছু বদলে গেছে। আর এই সময় ওইখানে প্যাট্রিকও আসে আর ক্লেমেন্টাইন তার সাথে ব্রেকআপ করে দেয়। আর এরপর দেখা যায় জুয়েলের কাছেও সেম কুরিয়ার আসে যেরকমটা ক্লেমেন্টাইনের কাছে এসেছিল আর সে সেখানে থাকা অডিও ক্যাসেটটি শুনতে থাকে। আর সেই সময় ক্লেমেন্টাইনও তার ঘরে আসে এবং সেও ওই টেপটির বলা কথা শুনতে পায়। এখানে ক্লেমেন্টাইন জুয়েলকে বলে, দেখো জুয়েল, আমি তোমাকে পছন্দ করি। জুয়েল বলে, আমিও। ঠিক এই সময় ক্যাসেট থেকে জুয়েলের আওয়াজ আসে, যেখানে জুয়েল ক্লেমেন্টাইনের ব্যাপারে অনেক খারাপ মন্তব্য করে, যেমন সে আমাকে ছেড়ে অন্য ছেলের সাথে সময় কাটায়। আসলে জুয়েল ক্লেমেন্টাইনের চরিত্রের ব্যাপারে কথা বলে, যার কারণে ক্লেমেন্টাইন অনেক দুঃখ পায় আর সে ওই ঘর থেকে বের হয়ে যায়। জুয়েল তাকে থামিয়ে দেয় আর বলে, আমি জানি তুমি একদম এমনটা নও আর আমি তোমাকে খুব পছন্দ করি। ক্লেমেন্টাইন বলে, এতে কোনো লাভ নেই, কারণ এখন আমাদের দুজনকে ভালো লাগছে, কিন্তু ধীরে ধীরে আমাদের সম্পর্ক আগের মতো হয়ে যাবে। তুমি আমার প্রতি বোর হয়ে যাবে, আমাকে তোমার সাথে একটা বদ্ধ সঙ্গী হিসেবে ভাববে। জুয়েল বলে, কোনো ব্যাপার না, আমি শুধু তোমার সাথে থাকতে চাই, কারণ আমি তোমাকে ভালোবাসি। এরপর তারা সব ভুলে আবারও এগোয় আর তারা অনেক বেশি খুশি হয় এবং সবচেয়ে ভালো ব্যাপার হলো তারা এখন সবকিছু জানে যে তাদের অতীতের সম্পর্ক অনেক খারাপ হয়ে গেছিল। এখন তাদের দায়িত্ব হবে তাদের সম্পর্ক টিকিয়ে রাখা। তো মুভিটি এখানে শেষ হয়। মুভি এক্সপ্লেনেশনটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমার পাশে থাকুন।